পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ হতে মিরপুর ১ নম্বর সাজাদুল মিরাজের ব্যক্তিগত অফিসের সামনে ৩০০ সাধারণ অসহায় গরিব ও দুস্থদের মাঝে রমজানের তৃতীয় দিনে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজাদুল মিরাজ। আমাদের জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। ভাই, যে আপনি প্রতিদিন এখান থেকে ইফতারি নেন বিএনপির পক্ষ থেকে, আপনার কাছে কেমন লাগে? আমরা 30 দিনই তারেক রহমানের পক্ষ থেকে মিরাজ ভাইয়ের তত্ত্বাবধানে প্রতিদিন দেবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। সাজাদুল মিরাজ বলেন, এই আয়োজন পুরো রমজান মাস ব্যাপী চলবে। তিনি বলেন, প্রত্যেকটি বিএনপি কর্মীকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে এবং তাদের সাথে সমস্ত কিছু ভাগাভাগি করে তাদের যা আছে তাই দিয়ে সহযোগিতা করতে হবে। বিএনপির পক্ষ থেকে প্রতিটি নেতাকর্মীদেরকে এভাবেই আদেশ দিয়েছেন তিনি। মানুষকে আপনার ভালোবাসা পৌঁছে দিতে হবে, তাহলেই আপনার নেতৃত্ব এবং নেতার কর্তৃত্ব বজায় থাকবে। মুরব্বী, এই যে আমাদের তারেক রহমানের নির্দেশে মিরাজ ভাইয়ের পক্ষ থেকে প্রতিদিন এই জায়গায় ইফতারি একদম 30টা রোজার ইফতারি দেওয়া হবে প্রতিদিন। আপনারা প্রতিদিন পাই কেমন লাগতেছে আপনাদের কাছে? আমাদের দেশ নায়ক তারেক রহমানের জন্য, অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য এবং সাজ্জাদুল মিরাজের জন্য দোয়া করবেন, ঠিক আছে? এবং প্রতিদিন এখানে ইফতারি দেবে, সময় মতো চলে আসবেন। ভাই, এই যে আপনি যে প্রতিদিন ইফতারি, আমাদের এখানে প্রতিদিন ইফতারি দেওয়া হয় দেশ নায়ক তারেক রহমান নির্দেশে সাজ্জাদুল মিরাজ ভাইয়ের পক্ষ থেকে, আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। একটু ভালো একটা উদ্যোগ। মাসে খাওয়ানো খুব সবের কাম এবং আল্লাহ তাআলা তো ভালোবাসবে ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমাদের এখানে প্রতিদিন একদম শেষ রোজা পর্যন্ত দেওয়া হবে, আপনি আসবেন। ঠিক আছে, ঠিক আছে। আমাদের টাইম মতো, সময় মতো আপনি চলে আসবেন। এই ভাই, সামনে আমার পিছ থেকে নাও না। মুরব্বী, এই যে এখানে প্রতিদিন ইফতারি দেই আমরা তারেক রহমানের নির্দেশে সাজ্জাদুল মিরাজের পক্ষ থেকে, আপনার কাছে কেমন লাগতেছে? আমার তো খুব ভালো লাগে। প্রতিদিন দেই, একেবারে শেষ 30 রোজা পর্যন্ত দেওয়াবো, টাইম মতো চলে আসবেন। হ্যাঁ, আমাদের মিরাজ ভাইয়ের জন্য এবং তারেক রহমানের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে, দোয়া করবেন। তারেক আমাদের জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। আজকে শেষ।